ভাবুন তো, একটি দেশের মোট জনসংখ্যা মাত্র 5 লক্ষের কিছু বেশি। বিশ্ব মানচিত্রে অনেকেই যার নাম পর্যন্ত জানতেন না। আফ্রিকার উপকূল থেকে শত শত কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা ছোট ছোট কয়েকটি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এই দেশ। কিন্তু আজ সেই দেশকে নিয়েই আলোচনা করছে পুরো ফুটবল বিশ্ব। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে শেষ মুহূর্ত পর্যন্ত কাঁপিয়ে দিয়ে ফুটবল প্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে এই ছোট্ট দেশ। আজ আমরা জানব সেই দেশ কেপ ভার্দে বা কাবো ভার্দের অবিশ্বাস্য গল্প। কোথায় এই দেশ, কিভাবে চলে তাদের জীবন, কেন এত কম মানুষ থাকা সত্ত্বেও তারা আজ ফুটবল বিশ্বের নতুন নায়ক। চলুন শুরু করা যাক। কেপ ভার্দে আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় 600 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। দেশটি মোট 10টি আগ্নেয়গিরি উৎপন্ন দ্বীপ নিয়ে গঠিত। রাজধানীর নাম প্রাইয়া, সরকারি ভাষা পর্তুগিজ, তবে অধিকাংশ মানুষ কথা বলেন কেপ ভার্দিয়ান ক্রেওল ভাষায়। 1975 সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। আজ এটি আফ্রিকার অন্যতম শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত। কেপ ভার্দের জনসংখ্যা মাত্র 5.2 লক্ষ। ভারতের অনেক ছোট শহরের জনসংখ্যাও এর চেয়ে বেশি। যদি আপনি সমুদ্র ভালোবাসেন তাহলে কেপ ভার্দে আপনার স্বপ্নের দেশ। এখানে রয়েছে নীল সমুদ্র, সাদা বালির সৈকত, আগ্নেয়গিরির পাহাড়, মরুভূমির মতো বিস্তীর্ণ এলাকা, বিশ্বমানের সার্ফিং স্পট, তিমি দেখার সুযোগ, দুর্দান্ত ট্রেকিং রুট। শালদ্বীপ বিখ্যাত জনবহুল সমুদ্র সৈকতের জন্য, বোয়া ভিস্তা অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বর্গ, আর ফোগো দ্বীপে রয়েছে একটি সক্রিয় আগ্নেয়গিরি। বিশ্বকাপের পর এখন অনেক পর্যটকই নতুন করে কেপ ভার্দেকে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। কেপ ভার্দের মানুষ অত্যন্ত প্রাণবন্ত। সঙ্গীত, নাচ এবং পরিবার, এই তিনটি তাদের জীবনের বড় অংশ। বিশ্ববিখ্যাত শিল্পী সিজারিয়া এবোরার গান আজও সারা পৃথিবীতে জনপ্রিয়। তাদের সংস্কৃতিতে আফ্রিকা ও পর্তুগালের সুন্দর মেলবন্ধন দেখা যায়। এবার আসা যাক ফুটবলে। 2026 বিশ্বকাপে কেপ ভার্দে প্রথমবারের মতো অংশগ্রহণ করে। ড্র হওয়ার পর অধিকাংশ বিশেষজ্ঞই বলেছিলেন এই দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে। কিন্তু কেপ ভার্দের ফুটবলাররা অন্য গল্প লিখতে মাঠে নেমেছিলেন। তারা শক্তিশালী প্রতিপক্ষের সামনে একটুও ভয় পায়নি। বিশ্বের অন্যতম সেরা দল স্পেনের বিরুদ্ধে ড্র, এরপর আরেক শক্তিশালী দল উরুগুয়ের বিরুদ্ধেও ড্র। এরপরই গোটা বিশ্ব বুঝে যায় এরা শুধুই অংশ নিতে আসেনি, এরা ইতিহাস লিখতে এসেছে। এরপর এলো সবচেয়ে বড় পরীক্ষা, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রায় সবাই ভেবেছিল মেসিদের জন্য সহজ ম্যাচ হবে, কিন্তু মাঠে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। কেপ ভার্দে একের পর এক আক্রমণ চালিয়ে গেল, দুইবার সমতায় ফিরল, তাদের গোলরক্ষক অসাধারণ সব সেট করলেন। দলের তরুণ ফুটবলাররা কোনো ভয় ছাড়াই আর্জেন্টিনার তারকাদের বিরুদ্ধে লড়াই করলেন। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে দুর্ভাগ্যজনক একটি আত্মঘাতী গোলে 3-2 ব্যবধানে হারতে হয় কেপ ভার্দেকে। কিন্তু ম্যাচ শেষে জয়ী দলের থেকেও বেশি প্রশংসা কুড়িয়েছিল কেপ ভার্দে। কারণ ফুটবল শুধু ট্রফি জেতার খেলা নয়, ফুটবল হলো সাহসের গল্প, বিশ্বাসের গল্প, অসম্ভবকে সম্ভব করার গল্প। কেপ ভার্দে দেখিয়ে দিয়েছে ছোট দেশ মানেই ছোট স্বপ্ন নয়। মাত্র 5 লক্ষ মানুষের দেশও বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করতে পারে। এই কারণেই আজ পৃথিবীর কোটি কোটি ফুটবল প্রেমী কেপ ভার্দের সমর্থক হয়ে উঠেছেন। বিশেষজ্ঞদের মতে এই বিশ্বকাপ কেপ ভার্দের জন্য শুধু ফুটবল নয়, এটি দেশের অর্থনীতি, পর্যটন, আন্তর্জাতিক পরিচিতি এবং ভবিষ্যৎ বিনিয়োগের জন্য এক বিশাল সুযোগ। আজ বিশ্বের মানুষ কেপ ভার্দের নাম জানে। আগামী দিনে হয়তো আরও বেশি পর্যটক, আরও বেশি বিনিয়োগকারী এবং আরও বেশি তরুণ ফুটবলার এই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। কেপ ভার্দে আমাদের একটি বড় শিক্ষা দিয়েছে, স্বপ্ন দেখার জন্য বড় দেশ হওয়ার দরকার নেই, দরকার বড় সাহস, বড় বিশ্বাস
আর নিজের দেশের জন্য লড়াই করার মানসিকতা। মাত্র 5 লক্ষ মানুষের একটি দেশ আজ বিশ্ব ফুটবলের কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে। বিশ্বকাপে তারা হয়তো ট্রফি জেতেনি, কিন্তু জিতে নিয়েছে সম্মান, জিতে নিয়েছে ভালোবাসা। আর হয়তো এই রূপকথার আসল অধ্যায় এখনো শুরুই হয়েছে। আপনাদের কেমন লাগলো কেপ ভার্দের এই অবিশ্বাস্য গল্প? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই আরও ফুটবল ও বিশ্বকাপের অজানা গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।